আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটের নাম কি, নিশ্চিত আপনার উত্তর হবে ফেসবুক। আরেকটি প্রশ্ন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কোন অ্যাপসটি আপনি সবচেয়ে বেশি ইউজ করেন এবং সবচেয়ে বেশি সময় দেন, নিশ্চিত আপনার উত্তর হবে ফেসবুক। পৃথিবীতে প্রায় 200 কোটি লোক ফেসবুক ইউজ করে এবং বাংলাদেশে এই ফেসবুক ইউজারের সংখ্যা প্রায় 5 কোটি। সো বলাই যায় ফেসবুক আমাদের জীবনের একটি অদ্ভুত নিত্যসঙ্গী। সো যেহেতু আমরা সবাই ফেসবুক ইউজ করি এবং আমাদের সবার জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমাদের সবার জানা উচিত ফেসবুকের পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে। সো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুকের কী কী পজিটিভ রয়েছে এবং ফেসবুকের কী কী নেগেটিভ রয়েছে। একজন ফেসবুক ইউজার হিসেবে আপনি যদি ফেসবুকের পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে না জানেন, তাহলে সেটি আপনার জন্য ভয়ের কারণ হতে পারে। কারণ আপনি যদি ফেসবুকের পজিটিভের বদলে নেগেটিভ বিষয়গুলো নিয়ে যদি আপনি আপনার ফেসবুক ইউজ করেন, তাহলে এটি আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুকের সবচেয়ে বিগেস্ট পজিটিভ হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র অ্যাপস রয়েছে যেটিতে মাত্র আপনি একটি অ্যাকাউন্ট করে পৃথিবীর সমস্ত দেশের মানুষের সাথে খুব সহজেই টেক্সট, মেসেজ এবং কলে কমিউনিকেট করতে পারেন। সো বলাই যায় ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটি আসলে কমিউনিকেশন জগতে অন্যরকম একটি ভূমিকা পালন করেছে। সো এটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পজিটিভ অফ ফেসবুক। ফেসবুক কিন্তু বিজনেস এবং মার্কেটিংয়ের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্ল্যাটফর্ম। আপনি যদি একজন ছোট্ট উদ্যোক্তা হয়ে থাকেন, যেহেতু ফেসবুকে কোটি কোটি ইউজার রয়েছে এবং আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই রিলেটেড কাস্টমারের কাছে যদি আপনি পৌঁছাতে চান, ফেসবুক কিন্তু সেই সুযোগ আপনাকে দিচ্ছে। সো আপনি যদি একজন লো লেভেলের উদ্যোক্তা হয়ে থাকেন এবং একটি ছোট্ট বিজনেসকে গ্রো করতে চান, তাহলে ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে। সো বিজনেস এবং মার্কেটিং সেক্টরে ফেসবুকে মাত্র একটি পেজ ওপেন করে আপনি আপনার পোস্টকে অর্গানিক্যালি গ্রো করে বা বুস্ট করার মাধ্যমে আপনি কিন্তু আপনার বিজনেসকে দ্বিগুণ বা তিনগুণ লাভবান করতে পারেন। সো বলাই যায় ফেসবুক বিজনেস এবং মার্কেটিং সেক্টরে ওয়ান অফ দ্য বিগেস্ট একটি পজিটিভ। ফেসবুকের 3 নাম্বার যে পজিটিভ রয়েছে সেটি হচ্ছে এন্টারটেইনমেন্ট। পৃথিবীতে বিনোদন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে। অর্থাৎ আমরা সবাই এন্টারটেইনমেন্ট পছন্দ করি। সো যখনই আমাদের এন্টারটেইনমেন্টের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢুকে যে কোনো ধরনের পোস্ট, ভিডিও বা আমরা যখন কন্টেন্ট দেখি তখন কিন্তু আমরা এন্টারটেইন ফিল করি। অর্থাৎ বলাই যায় পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট পজিটিভ হচ্ছে এন্টারটেইনমেন্ট, আর সেই এন্টারটেইনমেন্ট কিন্তু আপনাকে দিচ্ছে ফেসবুক। সো বলাই যায় ফেসবুকের ওয়ান অফ দ্য বিগেস্ট পজিটিভ হচ্ছে এই এন্টারটেইনমেন্ট। সো এতক্ষণ তো আমরা ফেসবুকের যে পজিটিভ রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি। এবার আমরা জেনে নিব ফেসবুকের নেগেটিভ বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়গুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। এই নেগেটিভ বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে একজন ফেসবুক ইউজার হিসেবে এটি কিন্তু আপনার জন্য এক প্রকার হুমকি হতে পারে। কারণ এটাও হতে পারে আপনি ফেসবুকের পজিটিভের বদলে নেগেটিভ বিষয়গুলো দ্বারা অ্যাফেক্টেড হয়ে আপনি আপনার জীবনকে ধ্বংসের সম্মুখীন করছেন। সো চলুন দেখে নিই ফেসবুকের নেগেটিভগুলো। পৃথিবীতে প্রত্যেকটি মানুষই প্রশংসা পছন্দ করে। অর্থাৎ আপনি যখন দেখেন আপনার পোস্টে আপলোড করা ছবিতে লাইক, রিয়্যাক্ট বা অসাধারণ অসাধারণ কমেন্ট পাচ্ছেন, তখন কিন্তু এই ফিলিংসটি আমাদের আনন্দ দেয়। আর যেহেতু এই ফিলিংসটি আমাদের আনন্দ দেয়, তাই কিন্তু আমরা বারবার বাধ্য হয়ে এক প্রকার ফেক ইমোশন থেকে আমরা কিন্তু ফেসবুকে ছবি আপলোড করা শুরু করি। এবং যখন দেখি একজনের পোস্টে 500 লাইক বা 200 লাইক এবং আমার পোস্টে 50 লাইক, তখন কিন্তু আমরা ভিতর থেকে একটা গিল্টি ফিল করি। অর্থাৎ কেন আসলে আমরা লাইক কমেন্ট পাচ্ছি না, কেন আসলে আমাদের রিয়াকশন কম, কেন আমার পোস্টে আপলোড করা ছবিগুলো আসলে রিচ হচ্ছে না। সো এটা হচ্ছে একটা ফেক ইমোশন, এবং এটি করতে গিয়ে আমরা আরও ভালো ভালো ছবি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য বা ভালো ভালো কন্টেন্ট ফেসবুকে আপলোড দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই। সো এটি হচ্ছে মূলত কম্পেয়ার করা। অর্থাৎ ফেসবুকে আপনি ছবি আপলোড করতেছেন, প্রশংসা পাচ্ছেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয় যখন আপনি নিজের সাথে অন্য কারো কম্পেয়ার করা শুরু করেন। যখন আপনি নিজের সাথে অন্য কারোর সাথে কম্পেয়ার করা শুরু করেন, তখন কিন্তু যে বিগেস্ট প্রবলেমটি হয় সেটি হচ্ছে আমরা ফেক ইমোশনের মধ্য দিয়ে আমাদের লাইফটাকে পরিচালিত করা শুরু করি। আরও একটি বড় সমস্যা হলো, আমরা যখন দেখি কোনো সফল মানুষ সফল হয়ে তার সাকসেসকে ফেসবুকে শো করছে, তখন কিন্তু আমরা গিল্টি ফিল করি। আরেকটা বিষয়, আমরা যখন কোনো লাভ এবং রিলেশনশিপ বিষয়ক গ্রুপে অ্যাড থাকি,
বা বিভিন্ন পোস্ট এবং কন্টেন্ট ফলো করি, তখন কিন্তু আমরা ওই কন্টেন্টগুলোর থেকে এক প্রকার ইনফ্লুয়েন্স হয়ে আমরা কিন্তু ডিপ্রেস ফিল করি। লাইক অনেক সময় অনেক কাপলদের বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন পোস্ট দেখে আমরা কিন্তু সেই কাপলদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে আমাদের লাইফের যে ডিপ্রেশন সেটিকে আরও অনেকাংশেই বাড়িয়ে তুলি। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের একদম কাম্য নয়। আপনি যদি ফেসবুক ইউজ করে এবং ফেসবুক ইউজ করার মাধ্যমে আপনি পজিটিভের বদলে নেগেটিভ বিষয়গুলোকে যদি আপনি আপনার লাইফে ইন করান এবং আপনার লাইফকে এভাবে কন্টিনিউ করতে থাকেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার জন্য পজিটিভের বদলে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ আশীর্বাদের বদলে অভিশপ্ত হয়ে উঠবে। সো আপনি যদি শুধু এন্টারটেইনমেন্ট এবং লার্নিং পার্সপেক্টিভ ফেসবুক ইউজ করেন, তাহলে ফেসবুক আপনার জন্য আশীর্বাদ হতে পারে। কিন্তু আপনি যদি এই বিষয়গুলোর বদলে আপনি যদি সিরিয়াসলি ফেসবুকটাকে নিয়ে নেন এবং ফেসবুকের যে ঘটনাগুলো ঘটে, লাইক, কমেন্ট, শেয়ার বা ফেসবুকের যে কন্টেন্টগুলো সেগুলোকে যদি আপনি সিরিয়াসলি নিয়ে নেন, তাহলে ফেসবুক আপনার জন্য অভিশাপ হতে পারে। সো এই বিষয়টি মাথায় রেখে আপনি যদি ফেসবুক ইউজ করেন এবং শুধু পজিটিভ বিষয়গুলোর প্রতি মাথায় রেখে আপনি যদি ফেসবুক ইউজ করেন, তাহলে ফেসবুক আপনার জন্য অবশ্যই আশীর্বাদ এবং এতে আপনার কোনো সমস্যাই হবে না। সো সবসময় লার্নিং এবং এন্টারটেনমেন্ট পার্সপেক্টিভে ফেসবুকটাকে ইউজ করবেন। সো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনারা আমার মতো অনেকেই ফেসবুক ইউজাররা রয়েছে যারা ফেসবুকটাকে সিরিয়াসলি নিয়ে নিজের লাইফটাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল নেক্সট ভিডিও, ইটস গুড বাই।